الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم إنما الأعمال بالنيات صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা পবিত্র মজলিসে আবার আমরা তৌফিক দান করছেন। সবে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আমরা তৌফিক না দিলে আমরা বালা আবার আমরা দ্বারা কোনো সম্ভব নয়। নিশ্চয়ই কেন আল্লাহর রহমত নাজিল হইতে আছে। যে জায়গাত কোরআন হাদিসের আলোচনা হইব এই জায়গায় সব সময় রহমত জারি হইতে আছে। যারা এখানে যত শরীক হইবা সব রহমতের ভাগিদার বনবা। আর যারা এই পরিশ্রম করিয়া এটা তৈয়ার করছেন, সহযোগিতা করছেন, সাহায্য সহযোগিতায় এই মাহফিল কায়েম হয়েছে। আল্লাহ তাআলা দিন দুনিয়ার বালাই তারারে নসিব করুক। আর এই জলসারে ওসিলা করিয়া সমস্ত এলাকার মুর্দা হল আল্লাহ পাকে মাফ করে দেখ। সবে হোক আমিন। সাহাবাহল সবসময় আমরা খেয়াল করতাম আইব আমরা তো হায়াত শেষ হয়ে যার গিয়া, হায়াত যখন শেষ হয়ে যার গিয়া আমরা হুশ করতাম আইব যে সময়টা রইয়া গেছে এই সময়টার কাজও লাগাইতাম। আমরা প্রত্যেকে মরণশীল। আমরা পূর্বপুরুষ কেউ রইছেন না, আমরাও থাকতাম না। নিশ্চয়ই আমরাও দুনিয়া ছাড়ি যাইতে গিয়েইব। কার কোন দিন নাজল খতম হইব, আল্লাহর হুকুম হয়ে যাব গিয়া আল্লাহ আব্দুল্লাহ যাইতে গিয়েইব, আর কোনো রক্ষা নাই। কিতালিয়ে গিয়ে আমরা হাজির হইতাম। প্রত্যেকে চিন্তা করার দরকার, মৌতের চিন্তা প্রত্যেকে করার দরকার, খবরের চিন্তা প্রত্যেকে করার দরকার। আর এই মৌতের সময় যে সরকার আজাব হইব, এই আজাবটা বড় ভয়ানক আজাব। এই আজাবরে আমরা প্রত্যেকে ভয় করতাম আর চিন্তা করতাম। যদি আমরা সবসময় মরণের কথা স্মরণ করি তা হইলে আমরা দুনিয়া খেলাত কামিয়াব হইব। বুড়া খাম থাকি বাঁচতাম পারবো, শয়তানের দোকান থাকি বাঁচতাম পারবো। শয়তানের দোকান থাকি বাঁচতে গেলে মরণরে স্মরণ করা বেশি। মরণ যদি বেশি স্মরণ করি না আপনি, শয়তানের দোকান থাকি দুনিয়াদার দোকান থাকি আমরা বাঁচতাম পারবো। আমরা প্রত্যেকেই স্মরণ করতাম মৌত আমরা লগে কোন সময় আল্লাহর হুকুম হয়ে যাব গিয়ে আর আমরা দুনিয়া থাকি যেতাম গিয়েব। আমার আর সময় নাই। সময় থাকতে আল্লাহর দিকে আমরা রুজু হইতাম প্রত্যেকে। আল্লাহ আমরা প্রত্যেকে তৌফিক দেয় নেক আমল করার, ভালো আমল করার, আল্লাহর হুসনদি হাসিল করিয়া দুনিয়ার থেকে যাওয়ার আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। আর যত ভালো খাম আমল আছে ও ভালো খাম আমল আমরা করতাম। আর যত বুড়া খাম আমল আছে সব বুড়া খাম থেকে বাঁচিয়া থাকতাম। কোরআন শরীফের লোক যারা রয়েছেন এরা দুনিয়া খেলা তো কামিয়াব। কোরআন শরীফের লগে যারা থাকেন সব সময়, আর কোরআন শরীফ সব সময় যারা তিলাওয়াত করেন, আর কোরআন শরীফ তিলাওয়াত খালি ওগুলোর লগে সম্পর্ক রাখেন, এরা দুনিয়া খেলা তো জ্বালাইবা। গতিকে আমরা প্রত্যেকে চিন্তা করার দরকার। সামনে রমজান শরীফ আর দারুল খেলাত হলাইতে আছে। এই দারুল খেলাতে অবহেলা না করিয়া প্রত্যেকে যথাযথ সম্ভব আমরা চেষ্টা করতাম আর কোরআন শরীফের খেদমত করতাম আর এই পড়ার সুযোগ সুবিধা করতাম। আমরা ছোটো ছোটো বাচ্চাইন এরা কোরআন শরীফ যদি সহি শুদ্ধ করি না পড়ে তাহলে নামাজ রোজা কিচ্ছু কামাইতো না। এগুলাকে তো এমন এক সময় পড়ছে খালি বাংলা ইংরেজি পড়াইব লাগে। আমরা প্রত্যেকে আমরা ব্যস্ত। কিন্তু বাচ্চাইন্তরে যে কোরআন শরীফ শিক্ষা দেওয়া, জরুরত আন্দাজা শিক্ষক দেওয়া, শিক্ষা দেওয়া এখানে প্রত্যেক লাগে ফর্জ। এখন এই ফর্জে আমরা তরক করি আর আমরা বাচ্চাইন্তরে কোরআন শরীফ শিক্ষা দিয়ান না। আর নামাজের আন্দাজা যতটুকু পড়া লাগে অতটুকু সূরা কেরাত আমরা শিখাইয়ান না। সকালবেলা মক্তবা পড়া দিয়ান না, রীতিমতো পড়াবন না। এর লাগে আমরা প্রত্যেকেই দায়ী হয়ে যাবো গিয়া। আমরা হুশ করার দরকার যে আমরা ছোটো ছোটো বাচ্চা যারা আসুন এরা প্রথমে তারা কোরআন শরীফ বালা হলি সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করতো। এই কোরআন শরীফের পড়ার মানা না যে সাদা কোরআন শরীফ পড়িলেও কোরআন শরীফ পড়া হইল না, ও সূরা কেরাত পড়িলেও মনে হলো কোরআন শরীফ পড়া হইল। কোরআন শরীফ ওই সূরা কেরাতের মধ্যে। এর লাগে অন্তত পক্ষে নমাজের আন্দাজা সূরা এগুলা যদি বালা মতে সহি শুদ্ধ করি না পড়া হয় তাহলে আমরা প্রত্যেকে দায়ী হয়ে যাবো গিয়ে আল্লাহর কাছে। এই বাচ্চানটি আমরা কিয়ামতের দিন দায়ী করবো। কইব যে আমরা মা বাপে আমরা বলা শিক্ষা দিছেন না, যার কারণে আমরা কোরআন পড়ছি না, নামাজ রোজা বালা মতো শিখছি না, নামাজ রোজা আদায় করছি না, যার কারণে আমরা এখন শাস্তি ভোগ করতে পার। আমরা মা বাপরে আমরা সামনে আনো, তারা গর্জনার পেয়ে ফড়া মারিয়ে গিয়ে আমরা শাস্তি ভোগ করবো।
খুব কড়া শাস্তি। গতিকে প্রত্যেকে হিসাব করার দরকার যে বাচ্চান্তরে লেখাপড়া করানি এখানে একান্ত জরুর। নমাজের আন্দাজা সূরা কেরাত পড়ানি, কোরআন শরীফ তিলাওয়াত করানি, এগুলা প্রত্যেকের দরকার। আগে আগে ঘরে ঘরে তিলাওয়াত হইতো। মই মুরব্বী সাহাবাকুল যারা আসুন আমরা দেখছি, আমরা বাপ দাদা আত্মীয় স্বজন ফজর বাদেও তিলাওয়াত করছেন, তিলাওয়াত করিয়া তারপরে খাম খাজা গেছেন। কম হোক বেশ হোক কিছু তিলাওয়াত করছেন, মা হলেও তিলাওয়াত করছেন। এবিলাক ঘুম চাই উঠতে উঠতে 9-10টা নইলে ঘুম থাকি উঠি না, এমন এক সময় ইয়া পৌঁছেছে। আমরা কোন অবস্থাত পৌঁছেছি চিন্তা করুকা, প্রত্যেকে মরণের চিন্তা করুকা। দেখাইল বাদ বলো আল্লাহর কাছে গিয়ে জবাব দিতাম কিতা, বাচ্চান্তরেও পড়াইলাম না, নিজেও পড়লাম না, কোনো আমলও করলাম না, সময় শেষ হইয়া গেল গিয়া, খাল গিয়া আসরের ময়দান আল্লাহর কাছে জবাব দিতাম কিতা। আমরা প্রত্যেকে টেকে যাম গিয়া। এর লাগে আমরা হুশ করার দরকার, আমরা প্রত্যেকে হুশ করার দরকার। আমরার মরণ আমরার লোকে আছে। আজরাইল আলাইহিস সালাম আমরা সব সময় আমরা জান কবজ করবার লাগে তৈয়ার আছেন। আল্লাহ তাআলার হুকুমই দিব, সাথে সাথে আমরা দুনিয়া থেকে যাইতে গিয়েইব। এর আগে আগে আমরা হুশ করা দরকার, প্রত্যেকে হুশ করা দরকার। যারা নমাজ পড়ি না, আমরা নমাজ রেগুলার পড়তাম, কোনো সময় নমাজে ছাড়তাম না। এটা প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা করুকা। খালি ওয়াজ শুনলে খামাইতো না, আর ওয়াজ ফলাইলেও খামাইতো না যদি আমল না করি আমরা। আমলেরও আসল জিনিস। নমাজ নাই, ওয়াজ ফলাই কি খামাইব? নমাজ রোজা নাই, খালি ইমাম সাহেব আনিয়ার মৌলানা সাহেব আনিয়া দোয়া করিলে কি খামাইব? আমরা প্রত্যেকে এখানে চিন্তা করতাম যে আমরা প্রত্যেকের লাগে এটা জরুর খাম হইলে আমরা নিজের আমলে সংশোধন করতাম। আমলের ইচ্ছা যদি না হয় তো আমরা জবাবদারি হয়ে যাম গিয়া। এর লাগে প্রত্যেকে সময় থাকতে খোঁজ করুকা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ুকা, আল্লাহ রসুলের কথা হলে মানিয়া চলুকা, উলামা কেরামে হলে যে ওয়াজ নসিবত করা এগুলার আমল করার লাগে চেষ্টা করুকা। আর বাচ্চা কিন্তু লেখাপড়ার লাগে চেষ্টা করুকা। আর বিশেষ করে আরবি পড়া খানলে খুব গুরুত্ব দেখা। যেইভাবে ইংরেজি পড়ার লাগে, বাংলা ইংরেজি পড়ার লাগে যারা গুরুত্ব দিছেন, দেখা বাংলা ইংরেজি পড়ার লাগে গুরুত্ব, কোনো অসুবিধা নাই। কিন্তু লগে লগে পাশে কোরআন শরীফের শিক্ষা একটা রাখুকা। এটারে পিছনে রাখুন যদি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আমরা প্রত্যেকে জবাব দিতাম হইব। এর লাগে আমরা হুশ করার দরকার সময় থাকতে। আল্লাহ পাকে আমরা প্রত্যেকে নেক আমল করার তৌফিক দেব, আর সময় থাকতে ভালো আমল করবার তৌফিক দেব। সবে হোক আমিন। উলামা ইসলামাকুল আসন ওয়াজ নসিহত হইব, সাহেব কিবলা সাবজাদা তসিব আনবা, আর উলামা কেরামাকুল তসিব আনবা, ভালো ভালো কথা শুনবা। সময় আপনারা খেয়াল করিয়া সন্তানের কথাটা শুনবা, আমল করার চেষ্টা করবা। আর আমি তো মাজুর মানুষ, ওয়াজ করার আমার অভ্যাসও নাই, আমি ওয়াজ করিও না। এটা আমার কোনো ইলিমও নাই, আমলও নাই, কিচ্ছুও নাই। আচ্ছা, আমি তো আমার দ্বারা কিছু হওয়া আমার দ্বারা সম্ভব নাই। তো আলোচনা করলাম অনেকটা, আপনারা চেষ্টা করবা প্রত্যেকে আমল করার। মরার আগে আগে চিন্তা করুকে মরার। মনে করুক আজকের দিন আমি আছি কিনা, আজকে কেন সাতাইছি, কালকের দিন এমন টাইমে আমি তো নাও থাকতাম পারি। ইলা যে প্রত্যেকে মনের মাঝে চলাফেরা যদি এখন যে আমার মৌত আমার লোকে, তাহলে বুড়া খাম থাকি আপনি বাঁচি যাবা গিয়া। দুনিয়ার লালচ একটা আছে, লালচ থাকি বাঁচি যাবা গে। বুড়া খাম থাকি বাঁচি যাবা গে, শয়তানি খাম থাকি বাঁচি যাবা গে। এখানে এই মৌতর চিন্তায় আপনার এই বুড়া খাম থাকি বাঁচাই দিব। এর লাগে প্রত্যেকে হুশ করুক। আল্লাহ তাআলা তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا تقبل منا صلاتنا، قيامنا، قعودنا، قراءتنا، ركوعنا، سجودنا، تسبيحنا، درودنا، كما تقبلت من عبادك الصالحين. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم وفق لما تحب وترضى من القول والأعمال والفعل والنية والهدي، إنك على كل شيء قدير. اللهم طهر قلبي من النفاق، وعملي من الرياء، ولساني من الكذب، وعيني من الخيانة، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. يا الله يا أرحم الراحمين، اجعل سخن لأفنى أولت يا آخر المتقبول المنظور فرماو. يا الله اجعل سالو سلاء يا لخر تمام الدخل لما أخبر دو. আয় আল্লাহ, আমরার মা বাপ, আমরার ওলি আউলাদ খেসা গরিব জিন্দা মুর্দা সব রে মাফ করে দেও। ইয়া আল্লাহ এই জলসার খাতিরে এই এলাকার তামাম মুর্দা হলে মাফ করে দেও। সমস্ত খবর রহমতের জারি বর্ষাও। যারা পরিশ্রমে, যারা চেষ্টায় আল্লাহ এই জলসা কায়েম হয়েছে, তারা দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও। তারার হায়াতে বাড়াই দেও, বালা খামার বিষয় ফরবার তৌফিক দেও, আর বুড়া খাম থাকি বাসা তৌফিক দেও।
আল্লাহ আমরা প্রত্যেকের নেক আমলের তৌফিক দাও, নেক হেদায়েত নসিব করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মাআফাতাদ দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।